আবারও নতুন আরেকটা হেয়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। পুলিশ ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর দেখো একটা সিঙ্গেল ব্রেড করে নিয়ে চলে এসেছি। তা আমি কিন্তু এইভাবে সাজুগুজু করে কিছু রিলস করছিলাম, তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এইভাবেই দেখা করি। কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও তো। ভালো তো নিশ্চয়ই লাগছে, আমি ভীষণ ভালোবেসেছি এই আমার লুকটাকে, তাই জন্যই চলে এসেছি। আর এখন কিন্তু আমি ব্রেড ওপেনিং ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নাও আমার ফুলটা। না ফুলটা দেওয়া যাবে না, এটা আমার ফ্লাওয়ার ভাসের ফুল। এই ফুলটা দিলে আমার ভাসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই তোমরা একটু দেখে নাও শুধু। চলো এবার আমার সিঙ্গেল ব্রেডটা ওপেন করে দেখাই। আর ব্রেডটাকে কতটা ঠিক মনে হচ্ছে না, আমি কিন্তু খুব টাইট বা খুব ঢিলা করে বাঁধিনি। আর ফ্যান চলছে তোমরা দেখতে পাচ্ছ। আর ফ্যান না চালিয়ে কিন্তু এইভাবে ব্রেড ওপেন করা বা চুল খুলে ভিডিও করা বা হেয়ার কম্বিং, চুলের যে কোনো অ্যাক্টিভিটি করা খুবই প্রবলেম হয়ে দাঁড়াবে। ফ্যান চললেও প্রবলেম হয় ঠিকই, তবুও সেই প্রবলেমটাকে একটু কাটিয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে আমার এই সিল্কি বাউন্সি লং হেয়ার শেয়ার করতে। দেখো বেশিক্ষণ হয়নি, যার জন্য কিন্তু হেয়ারটা কার্লি হয়নি। আর এই যে দেখেছো দুটো সাইড ক্লিপ লাগিয়ে নিয়েছিলাম। আজকে হেয়ারের স্টাইলটা একটু অন্যরকমই করেছি। সচরাচর আমি সাইড ক্লিপ লাগাতে একদম পছন্দ করি না। আর হ্যাঁ, তোমরা যারা সাইড ক্লিপ লাগাতে পছন্দ করো না তার কারণটা জানিও, হয়তো আমার কারণের সঙ্গে তোমাদের কারণ মিলে যাবে। হ্যাঁ, সাইড ক্লিপ লাগালে সাইড ক্লিপ খোলার সময় অনেক হেয়ার ছিঁড়ে যায়, সেই কারণেই আমি সাইড ক্লিপ একদমই লাগাই না। দেখো এই রয়েছে আমার সিল্কি শাইন ব্ল্যাক হেয়ার। আর একটু কম্বিং করতেই এসেছি। তা কম্বিং করার আগে এইভাবে যদি আমি কম্বিং করি তাহলে প্রচুর চুল ছিঁড়ে যাবে, সেই কারণে আমি আগে আমার হেয়ারটাকে দুটো ভাগে ডিভাইড করে নেব। তোমরা যারা আছো লং হেয়ার হোক আর শর্ট হেয়ার হোক, এইভাবে দুটো পোর্শনে ডিভাইড করে নিলে চুল অনেক ভালো থাকে, চুল ছেড়ে কম, চুল পড়ে যায় কম। ঠিক আমি সেই জন্য এইভাবে দুটো পোর্শনে ভাগ করে এবার আমি কম্বিং স্টার্ট করছি। বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে আমার চুলটা অনেকটা বাউন্সি হয়েছে, অনেকটা ঠিক হয়েছে। এই সিক্রেটটা জানতে গেলেও তোমাদের কমেন্ট সেকশানে জানাতে হবে। আর এর আগে আমি একটা শ্যাম্পু রিভিউ দিয়েছিলাম, সেটার জন্য আমার কিন্তু হেয়ার ফলিং প্রবলেমটা অনেক কমে গেছে। আজকাল বলতে গেলে আমি উইকলি 3-4 টাইমসের বেশি, এত গরম লাগছে যে 4 টাইমসের বেশি আমি হেয়ারটাকে ওয়াশ করছি। কিন্তু আমি কিন্তু হেয়ার ফল থেকে একদম দূরে ভেগে গেছি ওই একটাই শ্যাম্পুর কারণে। আমি এখন নামটা বলবো না, তোমরা যারা চাও শুনতে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি আলাদা করে ভিডিও আপলোড করে দেব। আর দেখো চুলটাকে কিন্তু আমি ভালোভাবে আঁচড়াতেই পারছিলাম না, কারণ আমি কালকে বিকালবেলায় হেয়ার ওয়াশ করেছিলাম আর এইভাবেই ফ্যানের নিচে থেকে শুকিয়ে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য চুলগুলো একটু জটা পেকে গিয়েছিল আর আমার একটু ছাড়াতে বেশি সমস্যা হচ্ছিল। আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারছো যে খুব ইরিটেট বোধ করছি, কিন্তু এইভাবে ইরিটেট বোধ করলে হবে না। এত লং হেয়ারকে সামলাতে গেলে অনেক ধৈর্য শক্তি দরকার হয়, আর সেই ধৈর্য শক্তিটা আমার নেই, যে কারণে কিন্তু মাঝে মাঝে আমি হেয়ারের অনেক প্রবলেম নিয়ে ভুগে থাকি। তাই এইভাবে কিন্তু ধৈর্য শক্তি হারালে চলবে না। তোমার লম্বা চুলও পছন্দ, আবার ধৈর্য শক্তি রাখতে পারবে না লম্বা চুলের যত্নের জন্য, সেটা তো হতেই পারে না। একটু গরম লাগছিল, যার জন্য কিন্তু আমি একটু ইরিটেট ফিল করছিলাম। তবুও সেই ইরিটেশনকে দূরে সরিয়ে রেখে আবার সাইডের পোর্শনটাকে আমি কম্বিং করতে শুরু করে দিলাম। অনেক সময় তোমরা বলে থাকো দিদি 10 মিনিট ধরে হেয়ার কম্বিং করে দেখাও। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যদি দাঁড়িয়ে 10 মিনিট হেয়ার কম্বিং করি তাহলে কিন্তু সুন্দর করে হেয়ার কম্বিংটা করতে পারি। বাট তোমরা অনেক সময় বলে থাকো সিটিং চেয়ার হেয়ার কম্বিং, এইভাবে একদমই হেয়ার কম্বিং করা সম্ভব নয়। একটু শর্ট হেয়ার হলে তখন চেয়ারে বসে বসে হেয়ার কম্বিং করাটা খুবই ইজি, বাট এরকম লম্বা চুলে চেয়ারে বসে হেয়ার কম্বিং করা ভেরি ডিফিকাল্ট। তাই আমি কিন্তু অনেক কষ্ট করেই এখানে দেখো হেয়ার কম্বিংটা করছি। তোমরা আমার মুখে একগাল হাসি দেখলেও সেই হাসির পিছনে লুকিয়ে থাকা ইরিটেশন দেখতে পাচ্ছ না। অবশ্য অনেকেই আমার মুখের এক্সপ্রেশনে বুঝে যাচ্ছ। অনেক চেষ্টা করে আমি কিন্তু সুন্দর করে কম্বিংটা সেরে নিলাম, তবে ভাবছি আরেকটু করব। দেখি একটু ভালোভাবে কম্বিংটা দেখানোর চেষ্টা করেছিলাম আজকে, হয়তো দাঁড়িয়ে ভিডিও করলে খুব সুন্দর লাগতো। তবে তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে চেয়ারে বসে বসে সুন্দর করে কম্বিংটা করার চেষ্টা করেছিলাম। ও হ্যাঁ, তোমরা কারা ড্যান্ড্রাফে ভুগছো এই ওয়েদারে সবাই জানিও। কিন্তু সামনে কিন্তু রেইনি সিজন চলে আসছে, আর রেইনি সিজনে হেয়ার ফলের প্রচুর প্রবলেম দেখা দেবে। ছেলে থেকে মেয়ে সবার
হেয়ারেই। তাই তোমরা যদি আমার অ্যান্টি হেয়ার ফলিং সিক্রেট জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করবে, কোশ্চেন করবে, তবেই আমার আনসার পাবে। দেখো ভালো লাগছে ঠিকই, তবে এর পিছনে যে কতটা যুদ্ধ, কতটা কষ্ট রয়েছে তারা যাদের লং হেয়ার রয়েছে তারাই জানে। তবে আমি ভীষণ খুশি, ভগবানের দান আর কিছুটা জেনেটিকভাবে প্রাপ্ত এই হেয়ার নিয়ে আমি ভীষণ খুশি। বন্ধুরা তোমরা অনেক দিন আমার হেয়ারটাকে দেখো না, অনেক দিন মিস করছিলে, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও বানিয়েই নেওয়া যায়। যত গরম পড়ুক না কেন তোমাদের ভালোবাসায় আমি এইভাবে চলে এলাম। চলো দেখে নাও। আমি কিন্তু এবার একটু সাইড পোর্শানে কম্বিংটা করছি, আর সাইড পোর্শানে কম্বিং করে আমি ভেবেছি একটা সাইডে লং পনি বানিয়ে নেব। মানে লং পনি তো লং হেয়ার তো আছেই, তার সঙ্গে একটু হাই পনি বানিয়ে নেব, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি ব্যাকে হাই পনি বানাতে পারি না, কারণ আমার গলার কাছে পেছন দিকে না প্রচুর বেবি হেয়ার রয়েছে, যে কারণে দেখতে ভীষণ খারাপ লাগে। কিন্তু আমি চেষ্টা করে থাকি একটু সাইড পনি করতে, বেবি হেয়ারগুলোর জ্বালাতন একটু কম হয় সাইড পনি করলে। এই দেখো, আর এত পরিমাণে গাড়ির হুইসেল দিচ্ছে, আমি চেষ্টা করি সব সময় তোমাদের এই শব্দ দূষণ থেকে দূরে রাখতে, কিন্তু তোমরা অনেকে বলো দিদি রিয়েল সাউন্ডে ভিডিও দাও। রিয়েল সাউন্ডে ভিডিও দেওয়ার এই নতিজা, এখন বাজে বিকাল 4টে, আর এখন এরকম সাউন্ড পলিউশন, তাহলে তোমরা বুঝতে পারছো যে সারাদিনে কত পরিমাণে সাউন্ড পলিউশন হয়। আর আমি আগে যখন ভয়েস ওভার করতাম তখন রাত 12টা-1টার সময় করতাম, রাত 12:30টার পরে গিয়ে সাউন্ড পলিউশন বন্ধ হতো, তারপরে আমি করতাম। কিন্তু ইদানিং না একটু ঘুমের প্রবলেমের জন্য, মানে আমার প্রচুর ঘুমের ঘাটতি হয়ে গিয়েছিল, যার জন্য আমি টাইমলি ঘুমোচ্ছি, সেই কারণে কিন্তু আমি কিন্তু ভয়েস ওভার দিতে পারি না। আর তোমরা সব সময় একই কথা বলে যাও, দিদি তুমি কিন্তু রিয়েল সাউন্ডে ভিডিও দিচ্ছ না। এই দেখো কেমন লাগছে, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার সিঙ্গেল ব্রেডের থেকে এই সিঙ্গেল পনিটাই ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি। তোমাদের কেমন লেগেছে বলো বলো বন্ধুরা, তাড়াতাড়ি বলো। আমার ভালোবাসা সবসময় তোমাদের সকলের জন্য রইল। আর এই হেয়ারের জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে যে এই হেয়ারটা আমি কিভাবে পেয়েছি। চলো দেখো, আর ফুলটাকে একটু লাস্টে দেখি আমি নিয়ে কেমন লাগছে দেখতে। এ বাবা, কেমন একটা বিচ্ছিরি লাগছে, এটাকে খুলেই দিতে হবে। যাক, ফুলের জায়গায় চলে যাবে, আর আমি হেয়ার নিয়ে আমার জায়গায় বসে আছি, তোমাদের সঙ্গে গল্প করছি। আর ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও লাইক করোনি প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। টাটা, বাই বাই।